এবছরে আমাদের ভাবনা হচ্ছে মাটির টানে। মাটির টানে বলতে আমরা এখানে যেটা তুলে ধরতে চলেছি, আমরা এই সময় এখন বাস করছি পুরোটা কংক্রিটের জঙ্গলে। আমরা ছোটোবেলায় যখন এই দিকে ঘুরতাম ফিরতাম, তো আমরা দেখতে পেতাম অনেক পুকুর ঘাট, মাটি আছে, খেলাধুলার জায়গা আছে, স্পেস আছে। সেই স্পেসগুলো যত দিন যাচ্ছে পুরোটা কোল্যাপস করে বন্ধ হয়ে যাচ্ছে, এবং আমরা কি দেখতে পাচ্ছি, সেই জায়গায় পুরোটা কংক্রিটের বিল্ডিং। তো সেই জায়গা থেকে আমাদের এই প্রকৃতিকে বাঁচাতে গেলে আমাদেরকে মাটিকে যে ধরে রাখতে হবে, সেই জায়গা থেকে আমাদের এবারে ভাবনা মাটির টানে। কথাগুলি ব্যাংকুয়েট প্রেজেন্টস শেফিল্ড টাইম শারদ সংকল্প 2025। সেই 2025 সালের শারদ সংকল্পের পরিক্রমায় বেরিয়ে এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি রামরাজাতলা পল্লী মঙ্গল সমিতির মণ্ডপে। এই বছর তাদের মণ্ডপে রয়েছে সেই মাটির কথা। আমরা অধিকাংশই বর্তমানে শহরে বসবাস করি, এমন এক শহর যা কংক্রিটের বেড়াজালে আবদ্ধ হয়ে পড়েছে। আজ থেকে বছর দশেক আগেও শহরে প্রচুর সংখ্যায় মাঠের উপস্থিতি ছিল, কিন্তু সময় যত এগোচ্ছে মাঠও কমছে, এবং তার সঙ্গে যা কমছে তা হচ্ছে ধুলোর উপস্থিতি। সেই মাটির যে চেনা স্বাদ, কাদা মেখে মাঠেতে খেলার যে আনন্দ, তা কোথাও আমরা ধীরে ধীরে উপভোগ করতে ভুলে যাচ্ছি। এবং একই সঙ্গে এই মাটির সাথে একটি বড় অংশের, বা স্পষ্টভাবে উল্লেখ করলে সমাজের একটি বড় অংশের কর্মজীবন জড়িয়ে রয়েছে। মাটির ভাঁড় তৈরি করা, মাটির কলসি তৈরি করা, এখনও কিছু নির্দিষ্ট গ্রামে বাড়ির দেওয়াল তৈরি করা। আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে নিজেদের জীবনে মাটির সঙ্গে জড়িয়ে রয়েছি। সেই বক্তব্যই এবার তুলে ধরা হয়েছে রামরাজাতলা পল্লী মঙ্গল সমিতির মণ্ডপে। মণ্ডপের থিমের সঙ্গেই সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে প্রতিমা। এই বছর রামরাজাতলা পল্লী মঙ্গল সমিতি প্রতিমার রূপ দিয়েছেন তপন মাঝি। নিখুঁত হাতের কাজে প্রতিমাটি আপনাদের দেখে মনে হবে না, বলা ভালো, স্পষ্টতই দেখতে পাবেন যে এই প্রতিমাতেও সম্পূর্ণভাবেই রয়েছে মাটির উপস্থিতি। অতএব পরতে পরতে আমরা কিভাবে মাটির সাথে জড়িত, সেই কথাই রয়েছে মণ্ডপে। শিল্প, যেমন ভাঁড় তৈরি করা, সমস্ত কিছু শিল্পই এই প্যান্ডেলে তুলে ধরা হয়েছে। আপনি এখানে দেখতে পাবেন একটা পোর্শন আছে যেখানে আমরা অপুর যে হাত ধরে যাচ্ছে, ট্রেন আসছে, সেই পোর্শনটাকেও আমরা তুলে ধরেছি। তো আপনি এখানে প্যান্ডেলে আসলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের ভাবনাটা কি, এবং এই যে বাস্তব যে ভাবনাটা আমরা এখন তৈরি করতে মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে মাটিটা আমাদের জীবনের সাথে আঙ্গিকভাবে জড়িত আছে। সৌমাল্য। শহরবাসীর অধিকাংশেরই বর্তমানে গ্রাম জীবনের সঙ্গে বা গ্রাম্য এলাকার সঙ্গে যোগসূত্র ক্ষীণ হয়ে এসেছে। কিন্তু আমরা যদি একটু জীবনের স্মৃতির পাতা ঘেঁটে দেখি, বর্ষাকালে কাদায় খেলার মজা তো খুব ভালো ছিল অবশ্যই, কিন্তু সেই খেলা থেকে ওঠার পর গায়ে যে কাদা লেগে থাকতো, সেই কাদা কোথাও গিয়ে আমাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াতো। কিন্তু সেই যে কাদামাটির স্বাদ, তা বর্তমানে জীবন থেকে কার্যত মুছে গিয়েছে। কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করলে কাদামাটির সেই দাগ ধুয়ে ফেললেও কোথাও আমাদের সর্বাঙ্গে এখনও কাদামাটিটা লেগে রয়েছে, যা মুছে যাওয়াই কার্যত অসম্ভব। পল্লীমঙ্গলের মণ্ডপে আপনারা এলে সেই ছবিটাই দেখতে পাবেন, অনুভব করতে পারবেন। ক্যামেরায় পাপাইয়ের সঙ্গে তথাগত, শেফিল্ড টাইমস।